হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও। এখানে আমি কিছু পরিমাণ ছোট চিংড়ি মাছ নিয়েছি আর মসুর ডাল ভিজিয়ে রেখেছি। তো এখন মসুর ডালও বেটে নিলাম, চিংড়ি মাছটাও বেটে নিয়েছি। সাথে আমি আদা, রসুন, জিরা, তারপর গোলমরিচ একসাথে বেটে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়া অ্যাড করে দেব। তারপরে ধনিয়া গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এরপর হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর এখন পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এর সাথে আমি একটু কাবাবের মশলা দিয়ে দিব। তো কিছুটা দিয়েছি, আর একটু দিয়ে দিব। আর আমি কিন্তু এখানে আদা, রসুন আর জিরার পেস্ট সাথে গোলমরিচ ছিল একসাথে বেটে ওইটা দিয়েছি। পরিমাণটা কিন্তু বেশি দিয়েছি, যেহেতু এটা চিংড়ি মাছের কাবাব তৈরি হবে। তো চিংড়ি মাছ থেকে একটা ফ্লেভার আসে আর কি, কিন্তু বেশি পরিমাণ মশলা দিলে সেই চিংড়ি মাছের আর স্মেলটা আসে না। তো ভালো করে আমি এটা হাত দিয়ে মেখে নেব একদম সুন্দর করে, কাবাবের জন্য একদম তৈরি করে নেব। ভালো করে মিক্সিং করে নিচ্ছি। তো চুলার মধ্যে দেখতে পাচ্ছেন হাঁড়ি বসিয়ে দিয়েছি, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কাবাবের শেপ তৈরি করে। তো দিয়ে দিচ্ছি তো এভাবে আস্তে আস্তে আমি সবগুলা দিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই বন্ধুরা কমেন্টস করে দিবেন। তো এ পাশ হয়ে গেছে এক পাশ, তো আর এক পাশ উল্টে দিব সবগুলা। আস্তে আস্তে করে এপাশ ওপাশ উল্টাতে হবে যেন ভেঙে না যায়। আর আমি হিটটা একদম মিডিয়াম লোতে রেখেছি, যেন ভেতরটাও কাঁচা না থাকে, সুন্দর মতো যেন ভাজা হয়। তো সবগুলাই এক পাশ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। তো গরম গরম তুলে নিলাম এখন চিংড়ি মাছের কাবাব। বাকিগুলা চুলায় তৈরি হচ্ছে, আর আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এগুলা কিন্তু গরম ভাত, পোলাও বা বিরিয়ানির সাথে খেতে কিন্তু দারুণ মজা। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।